হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে দেওয়া কথা মাত্র আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের মাধ্যমিকের এই বছর যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটি এর সলিউশন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো আমি শুভম, আমার এই চ্যানেলের নাম হচ্ছে এনজয়িং বায়োলজি। এখানে আমি তোমাদের জন্য এবিটিএ এবং ডাব্লিউবিটিএ থেকে যেসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার পরীক্ষায় পড়েছে এবং যেগুলো বারবার পরীক্ষায় বিভিন্ন স্কুলে পড়েছে সেগুলোকে আমি এবিটি এবং ডাব্লিউবিটি থেকে বাছাই করে সেই কোয়েশ্চেনগুলোকে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে আমি নোট করেছি। আজ তোমাদেরকে আমি বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের নাম যেটা সেটা হচ্ছে তোমার জীবনের প্রবাহ মাত্রা। তো সেই জীবনের প্রবাহ মাত্রা থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের কন্টিনিউয়াসলি ডাব্লিউবিটিএ এবং এবিটিএ এর মধ্যে বারবার পড়েছে সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এই কোয়েশ্চেনগুলো বাড়িতে প্রত্যেকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, লিখে প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় গিয়ে সুন্দরভাবে তার উত্তরগুলো করে আসবে। প্রথম প্রশ্ন যেটা জীবনের প্রবাহ মাত্রা থেকে বারবার তোমাদের এবিটি এবং ডাব্লিউবিটি থেকে পড়েছে, যে জিনোম কি। আচ্ছা, জিনোম কি তোমাদেরকে বলি যে একটা ক্রোমোজোমের আন্ডারে আমরা বলেছিলাম যে একটা সেন্ট্রোমিয়ার আন্ডারে দুটো ক্রোমাটিড লেগে থাকে। এরকম একটা ক্রোমাটিডের মধ্যে টোটাল যত পরিমাণ জিন থাকে তাকে আমরা বলবো জিনোম। সেকেন্ড যে কোয়েশ্চেন তার নাম হচ্ছে জিনের বৈশিষ্ট্য কি। জিনের বৈশিষ্ট্য কি? বংশগত পরম্পরায় জনিত্রের বৈশিষ্ট্যগুলি অপত্যের মধ্যে সঞ্চার যে হচ্ছে এগুলোই কার মাধ্যমে হয়? জিনের মাধ্যমে হয়। তো জিনের বৈশিষ্ট্য এটা যে বংশগত বৈশিষ্ট্যগুলোকে জনিত থেকে অপত্যের মধ্যে সঞ্চারণ করা। তৃতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বারবার পড়েছে সেটা হচ্ছে নর পজিশন কি এবং কোথায় দেখা যায়। তোমরা সেন্ট্রোমিয়ার যেখানে বই পড়বে, ক্রোমোজোমের যেখানে সেন্ট্রোমিয়ার মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ লেখা আছে, সেই গৌণ খাঁজের ওই জায়গাটায় দেখবে তোমরা যে নর পজিশন অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, যেটা গৌণ খাঁজের ওখানে দেখা যায়। এটা থেকে অনেকবার কোয়েশ্চেন পড়েছে, তোমরা এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো মতন করে প্র্যাকটিস করে যাবে। ঠিক এরপরেই আরেকটা কোয়েশ্চেন তোমাদের জন্য বারবার দেখলাম টেস্ট পেপার পড়েছে, সেটা হচ্ছে স্যাট ক্রোমোজোম কি, অর্থাৎ স্যাটেলাইট ক্রোমোজোম কি। নর ক্রোমোজোম যেখান থেকে তোমাদের গৌণ খাঁজের সঙ্গে লেগে থাকা একটা অংশের নাম হচ্ছে তোমার নর ক্রোমোজোম বা নর পজিশন, যেখানে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলা হয় এই অঞ্চলকে, এবং এখান থেকে নিউক্লিয়ার লাস্ট কোষ বিভাজনের সময় তৈরি হয়ে থাকে। পরে ঠিক ওই নর পজিশনে গৌণ খাঁজ থেকে একটু আগে গিয়ে অর্থাৎ ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চলে দেখবা সময় সময় কোনো কোনো কোষের ক্ষেত্রে টেলোমিয়ারের শেষ দিকে কিছু একটা মানে বাল্ব প্রাকৃতিক কোনো একটা অংশ দেখা যায়, ফুলে গিয়ে একটা অংশ দেখা যায়, যেটা দেখতে স্যাটেলাইটের মতন মনে হয়। এই ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম, যেটা তোমরা ওই সেন্ট্রোমিয়ার অঞ্চল যেখানে তোমরা বই পড়ছো সেই জায়গায় পেয়ে যাবা। পরে যেটা কোয়েশ্চেন বারবার পড়েছে যে নন হিস্টোন প্রোটিনের উদাহরণ। এই নন হিস্টোন প্রোটিন তোমাদের ক্রোমোজোমের উপাদান যেখানে আছে তোমরা সেখানে পেয়ে যাবা, যে ক্রোমোজোমের উপাদানে যে নন হিস্টোন প্রোটিন আছে সেখানে দেখবে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন নামে দুটো প্রোটিন আছে, যারা নন হিস্টোন প্রোটিন এবং যারা ক্রোমোজোম গঠনে সাহায্য করে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে ডিএনএ এর আবিষ্কারকের নাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তবে কয়েকটা টেস্ট পেপার আমি দেখলাম এটা পড়েছে, এটা অনেক জায়গায় পড়েনি, তবে আমাকে মনে হলো যে এটা পড়তে পারে, কারণ কিছু কিছু টেস্ট পেপারে কিছু কিছু স্কুলে এটা দিয়েছে যে ডিএনএ এর আবিষ্কারকের নাম কি। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ আবিষ্কার করেনি, উনি কি করেছিলেন? ওয়াটসন এবং ক্রিক ডিএনএ যে দ্বিতন্ত্র মডেল, যে ডাবল হেলিক্স মডেল, তারা সেটা আবিষ্কার করেছিলেন। এটা একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেটা তোমাদের প্রশ্ন, যেটা 2 নম্বরের কোয়েশ্চেন বারবার দেখলাম পড়েছে, তার নাম হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য। ভালোভাবে পড়ে যাবে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য। এটা ব্রিফ কোয়েশ্চেন, একটু তোমরা বাড়িতে দেখে নিবে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য। তারপরের প্রশ্ন হচ্ছে যে কোষ বিভাজনের যে ইন্টারফেজ এবং মেটাফেজ দশা ছিল, সেই ইন্টারফেজ দশা থেকেই একটা মিডিল একটা পয়েন্ট আছে, ইন্টারফেজের 3টে দশা, একটা নাম জি1, এস এবং জি2। ওই এস দশা থেকে অনেকবার কোয়েশ্চেন পড়েছে যে ডিএনএ সংশ্লেষ কোন দশায় হয়, বা ডিএনএ কোথা থেকে 2C থেকে 4C হয়। এটা অনেকবার কোয়েশ্চেন এসছে, তাই তোমরা এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবা যে এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়, এটা ভালো করে মনে রেখো এবং এস দশার যে কাজ সেগুলো ভালো করে মনে যাও। সবচেয়ে তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট যেটা কোয়েশ্চেন, যেটা প্রত্যেকটা টেস্ট পেপার আমি অনেকবার দেখলাম, এমনকি বিভিন্ন আগের বছরও রায়ন মার্টিন কোয়েশ্চেনে দিয়েছিল, কিন্তু আগের বছর এটা পরীক্ষায় পড়েনি, যে তোমরা কোষ বিভাজনের ওই জায়গাগুলো দেখবে যে কিছু চেক পয়েন্ট আছে, যেমন জি1s চেক পয়েন্ট, জি2m চেক পয়েন্ট, এম চেক পয়েন্ট, এরকম বিভিন্ন চেক পয়েন্ট গুলো দেখবে ওখানে তোমাদের ক্লিয়ার করে আছে। ওই চেক পয়েন্টের ওই অংশটাতেই তোমরা দেখতে পাবা যে চেক পয়েন্ট কোনো কারণবশত যদি চেক পয়েন্ট নষ্ট হয়ে যায়, কোনো কারণবশত যদি চেক পয়েন্ট নষ্ট হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে। তোমরা খুব সুন্দরভাবে বইয়ের লাইন যখন থ্রলি পড়বে, তো ঠিক এই সব জায়গা করে ওটা যদি বই হয় তো এই সব জায়গা করে তোমরা দেখতে পাবা যে
ডিএনএ এর কোনো কারণবশত যখন আমরা ডিএনএ ভুল বললাম, যখন তোমরা দেখবে যে ক্রোমোজোমের চেক পয়েন্টগুলো যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে প্রচুর পরিমাণে সেল ডিভিশন হতে থাকে এবং একটা সময় এত হারে সেল ডিভিশন হতে থাকে যে একটা টিউমার গঠিত হয়ে যায়, যার নাম হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। এবং এই ম্যালিগন্যান্ট টিউমারই কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের কারণ হয়ে গিয়ে দাঁড়ায়। এই কারণেই তোমরা এই জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য রাখবা যে চেক পয়েন্ট নষ্ট হলে কি হয়ে যায়। চেক পয়েন্ট নষ্ট হলে ম্যালিগন্যান্ট টিউমার হয়, যা ভবিষ্যতে ক্যান্সারের কারণ হয়ে ওঠে। এবং এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবছর তোমাদের 2025-এ যারা মাধ্যমিক দেবা তাদের জন্য। তারপরে প্রশ্ন, অ্যানাফেজিও চলন কি? অ্যানাফেজিও চলন হচ্ছে তোমাদের ক্রোমোজোমের মেটাফেজিক টোটাল মাইটোটিক দশা, যে 4টে দশা ছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সেই অ্যানাফেজের মধ্যে যখন দেখবা তোমরা একটা সেন্ট্রোমিয়ারকে বেমতন্তু যখন 2 ভাগে ভাগ করছে, তখন একটা সেন্ট্রোমিয়ারের একটা ক্রোমোজোমের অর্ধেক ক্রোমাটির উপরের দিকে, অর্ধেক ক্রোমাটির নিচের দিকে চলে যাচ্ছে। এই যে চলন, একে বলা হয় অ্যানাফেজিক চলন। এবং এই চলনটা দেখা যায় তোমার কোথায়? অ্যানাফেজ দশাতে। এটা দেখে যাবা। এছাড়াও তোমাদের পরের প্রশ্ন হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। কোন কোন জায়গায় এইটা কোন কোন জায়গায় বা কোন কোন স্কুলে আমি দেখলাম যেটা দিয়েছে যে মাইটোসিসের গুরুত্ব আলোচনা করো। আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এই বছরের জন্য, আগের বছর যেহেতু তোমার পড়েনি, তাই মাইটোসিসের এই বছর গুরুত্ব কিন্তু একটু পড়তে তোমাদের পারে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, ক্রসিং ওভার কোথায় হয়? তোমরা এটা ভালোভাবে দেখবা যে 2 ধরনের তোমার ক্রোমোজোম দেখা যায়, সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড। তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হয়। আরো বেশি ডিটেলসে তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বা যে ক্রসিং ওভার তোমার অন্যান্য জায়গায় কি বা প্যাকাইটিন দশাতে, যখন প্রোফেজ দশা পড়বা, সেই প্রোফেজ দশায় প্যাকাইটিন দশাতে তোমার দেখা যায় ক্রসিং ওভার। আরো যদি ভালোভাবে তোমরা জানতে চাও, তোমরা ঠিক এইভাবে লিখবা যে মাইটোটিক দশার অন্তর্গত প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার দেখা যায়। ঠিক আছে। তারপরে অজন জননের তোমরা একটা একক দেখবে যে অজন জনের বিভিন্ন ভাগ আছে, যেমন তোমার কোরকদগম কি, এসব জিনিসগুলো আছে। এই বছর কোরকদগম থেকে আমি কিছু কোয়েশ্চেন বেশিরভাগ দেখতে পেলাম না, তবে বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দেখলাম, যেটা বারবার তোমাদের পড়েছে, সেটা অজন জননের পুনরুৎপাদন রিজেনারেশন পাওয়ার বলে একটা দেখবা তোমরা পয়েন্ট দেখতে পাবা। বারবার দেখলাম জিনিসটা দিয়েছে যে পুনরুৎপাদন পাওয়ার কারা দেখায় বা রিজেনারেশন পাওয়ার কারা দেখায়। উত্তরটা হচ্ছে প্ল্যানেরিয়া। উত্তরটা কি? প্ল্যানেরিয়া। অর্থাৎ কোনো বডি পার্ট ধরো তোমার যদি কেটে পড়ে যায়, তাহলে সেই বডি পার্ট নতুন করে আবার জন্ম নিতে পারবে। ঠিক যেমন টিকটিকির লেজ খসে গিয়ে নতুন একটা টিকটিকির লেজ আবার উৎপন্ন হয়। এটাকে বলা হয় রিজেনারেশন পাওয়ার বা পুনরুৎপাদন, যেটা প্ল্যানেরিয়া দেখায়। পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তোমার গ্রাফটিং কি? তোমরা ওখানে দেখবে যে যখন 2টি গাছ একসঙ্গে জোড়া লাগিয়ে গাছকে তোমার তৈরি করা হয়, তখন তাকে বলবো আমরা তোমার গ্রাফটিং। এই গ্রাফটিং এর মধ্যেই একটা শর্ট কোয়েশ্চেন পড়ছে স্টক কি, বারবার পড়ছে স্টক কি, স্টক কি। এই গ্রাফটিং কে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্টক, মানে দুটো ভাগে না, ভাগ ভুল বললাম, মানে গ্রাফটিংটাকে তোমার দুটো অংশ নিয়ে তোমার তৈরি হয়, একটা হচ্ছে স্টক এবং একটা হচ্ছে সিয়ন। যে গাছটি তোমার মাটির সঙ্গে লেগে থাকবে, যাকে আমরা সরাতে পারবো না, সেটাকে বলা হয় স্টক, অর্থাৎ এক জায়গায় থেমে আছে, যে গাছটা মাটির মধ্যে লেগে থাকবে। আর যে গাছটাকে আমরা অন্য জায়গা থেকে এনে তার মধ্যে গাঁথবো, তার নাম হচ্ছে তোমার সিয়ন। বুঝতে পারলাম? তাহলে গ্রাফটিং ভালো করে পড়বে, সেখানে স্টক এবং সিয়ন ভালোভাবে দেখবেন। তারপরে যে কোয়েশ্চেন আছে, এটা দেখলাম 2 নম্বরের কোয়েশ্চেন, যে মাইক্রো প্রোপাগেশন কি। কোয়েশ্চেনটা ভালোভাবে দেখবা যে মাইক্রো প্রোপাগেশন কি। পরের প্রশ্ন হচ্ছে গেইটোনোগ্যামি কি। আচ্ছা, গেইটোনোগ্যামি তোমাদেরকে বলি, তোমরা প্রায় দেখেছো যে স্বজনন বা তোমার যেটা আছে, যে যখন একটা ফুল নিজেরই একটা ফুলের মধ্যে যখন পরাগরেণু পড়ে গিয়ে নিজেরই তোমার ফুলের মধ্যে, মানে নিজেরই ফুলের গর্ভদণ্ড এসে পড়বে, তখন সেগুলোকে আমরা পরাগযোগ বলবো। শুধু সেটা না, পরাগযোগ, স্বপরাগযোগকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা যখন একটা ফুল ধরো থাকবে, সেই ফুলটারই পরাগরেণু পড়ে গিয়ে ওই ফুলেরই গর্ভদণ্ডের গর্ভমুণ্ডে এসে পড়লো এবং নিষেক ঘটালো, তখন তাকে স্বপরাগযোগে তো বলছি। এই স্বপরাগযোগের আরেকটা অংশ হচ্ছে তোমার গেইটেনোগ্যামি। কি বললাম? ভালো করে শোনো, গেইটেনোগ্যামি। এটার মানে হচ্ছে গাছ তো একটাই থাকবে, একটা সেম গাছ, এই গাছেরই ধরো একটা গাছের অনেকগুলো ফুল আছে, তার মধ্যে আমি বললাম যে একটা গাছ, তার গাছের একটা ফুল নম্বর এ, একটা ফুল নম্বর বি। ওই এ গাছের ফুলের ধরো তোমার পরাগরেণুটা উড়ে এলো, ওই সেম গাছের এ গাছেরই পরাগরেণু, এ ফুলের পরাগরেণুটা উড়ে গিয়ে ওই গাছেরই বি ফুলে গর্ভমুণ্ডে এসে পড়লো এবং নিষেক ঘটালো। যখন একটা সেম গাছের 2টি ফুলের মধ্যে তোমার এরকম পরাগযোগ হবে, তখন তাকে আমরা বলবো গেইটোনোগ্যামি। এবং এটা অনেকবার তোমাদের পরীক্ষা পড়েছে, খুব ভালোভাবে এটা পড়ে যেও। আর এই চ্যাপ্টার থেকে যেটা বড় প্রশ্ন অনেকবার দেখলাম, সেটা হচ্ছে তোমার কোন কোন বই দিয়েছে তোমার ফ্রানের যৌনুক্রমটি আলোচনা করো। 3 নম্বর দিয়েছে, কোন কোন কোশ্চেনে 4 নম্বরেরও দিয়েছে, যে ফ্রানের তোমার যৌনুক্রমটি আলোচনা করো। এছাড়া তোমরা সপুষ্পক উদ্ভিদের যে দ্বিনিষেক, এই দ্বিনিষেক মানে টপিকটা কিন্তু ভালোভাবে দেখেছো। এরকম প্রত্যেকটা, এইভাবে তোমার বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের
ক্লাস 10 এবং 12 এর এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা টপিকের আমি টেস্ট পেপার থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো খুঁজে দিয়ে তোমাদের আমি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে 10 থেকে 15টা যে বারবার কোয়েশ্চেনগুলো পড়ে রিপিট করেছে সেগুলো তোমাদেরকে দেবো। তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। সাথে তোমাদের প্রত্যেকটা এইভাবে আরো প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে তোমরা থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।